এই গরমে সজনে ডাঁটার ঝোল ঝাল তরকারি যাই বানাও না কেন খেতে বেশ ভালো লাগে। আজ আমি সজনে ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো যেটা এক কথায় অপূর্ব খেতে। সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত। যারা এই রেসিপিটা এখনও ট্রাই করোনি একবার বানিয়ে দেখো, দারুণ খেতে। তো চলো শুরু করি। সজনে ডাঁটা কাটতে আমরা কম বেশি সকলেই পারি, তবে যারা পারো না তাদের জন্য ছোট্ট করে দেখিয়ে দিই। প্রথমে মুখের দিকটাকে কাটবে, আর মুখের দিকটা একদম পুরোপুরি কেটে নেবে না, পেছনের দিকের যাতে ছালটা রয়ে যায় সেরমভাবে কাটবে। দেখো আবার কাটলাম, একদম কিন্তু পুরোটা কাটলাম না, লাস্টের দিকেই ছালটা রয়েছে এরমভাবে কাটলাম। আর তারপর দুদিক থেকে টানলেই আঁশগুলো উঠে আসবে। এভাবে কিন্তু সজনে ডাঁটা খুব সহজেই কেটে নেওয়া যায়। যারা পারো না ভিডিওটা দেখো, এক দুবার ট্রাই করলে পেয়ে যাবে। তো ডাঁটাগুলো আমি 1 আঙুল সাইজের রেখে কাটলাম। এরপর আলুটা কীরকম করে কাটবো, একটা বড় আলুকে প্রথমে দুভাগ করে নিলাম। আলুর ভেতরেও পোকা, ঠিক আমার কপালের মতো। যাই হোক, মাঝখান থেকে উপড়ে ফেলে দাও। আর তারপর দেখো এভাবে আর দিক থেকে সরু সরু করে কেটে নিতে হবে। আশা করছি সজনে ডাঁটার আলু কীভাবে কাটতে হবে সেটা আমি তোমাদের বুঝাতে পেরেছি। এরপর রান্না শুরু করি। প্রথমেই কড়াই বসিয়ে 1 টিস্পুন মতো তেল দিলাম। গরমের রান্না চেষ্টা করবে একটু কম তেল দিয়ে রান্না করার, আর তোমরাও কিন্তু গরমের রান্নাগুলো কম তেলেই খাওয়ার চেষ্টা করো। তো কড়ার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিলাম। তারপর এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা সজনে ডাঁটা মোটামুটি 1 আঙুল সাইজের করে কিন্তু আমি কেটেছি। তো সজনে ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ডাঁটাগুলো কিন্তু একেবারেই বেশি ভাজবো না, যেহেতু এই ডাঁটাটার খারাপ কোনো স্মেল থাকে না, সেই জন্য কিন্তু এটা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে নামিয়ে নিলেই হবে। রং আসতে হবে এরকমও কিন্তু কোনো কথা নেই, তবে তোমরা চাইলে একটু রং ধরিয়েও ভাজতে পারো। এরপর একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে আরও 1 থেকে 2 টিস্পুন মতো আমি তেল দিলাম। আর তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এরপর সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো আমি যেরকম সরু সরু কেটেছি সেভাবেই কাটার চেষ্টা করবে। ডাঁটা সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তাই আলুটাও একটু সরু সরু করে কাটতে হয় যাতে ডাঁটার সাথে একসাথে সেদ্ধ হয়ে যায়। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। এরপর নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে না একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। এরপর একটা মশলা করতে হবে। নিলাম 1 চামচ মতো সর্ষে, 1 চামচ মতো পোস্ত, তার সাথে 2 থেকে 3 চামচ মতো আমি এখানে সাদা তিল দিচ্ছি। তোমরা এখানে কাজু বাদাম, চিনে বাদাম অথবা চারমগজ দিতে পারো। এরপর এটাকে খুব ভালো করে বেটে নেবে। দেখো এদিকে আমার আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে আমি একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। তোমাদের কাছে যদি কালো জিরে না থাকে তোমরা এখানে 5 ফোড়নও দিতে পারো। আর দিলাম একটা শুকনো লঙ্কা। তবে এই রান্নাতে না কালো জিরাটা দারুণ একটা ফ্লেভার ক্রিয়েট করে, তো তোমরা কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবে। এরপর একটা বড় সাইজের টমেটোকে আমি এখানে স্লাইস করে ইউজ করলাম। আর টমেটোটা যাতে একদম না গলে যায় ভাজতে ভাজতে, সেই জিনিসটা এখন খেয়াল রাখবে। দেখো টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন দেখবে টমেটোর গায়ে বেশ একটা লাল লাল ভাব এসছে, তখন এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি আগে যে মশলাটা দেখালাম তার সাথে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো সেই জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। আর পেস্টটা না একদম স্মুথ করার চেষ্টা করবে, তাহলে রান্নার গ্রেভিটা খুব সুন্দর হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসছে আর মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে রান্না করবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখো আমার কিন্তু মশলাটা কড়া থেকে কি সুন্দর করে উঠে আসছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন বুঝবে মশলাটা তোমার খুব ভালো করে রান্না হয়ে গেছে। এরপর আরেকটু জল দিয়ে দিলাম মশলাটা পাতলা করার জন্য। তো তারপর আমি এর মধ্যে আগে থেকে ডাঁটা আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর আঁচটাকে মিডিয়াম করে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এই গরমের সময় সজনে ডাঁটার যে ফ্লেভারটা এটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের সজনে ডাঁটা খেতে ভালো লাগে আমায় বলবে। আরও কয়েকটা গরমের হালকা পাতলা সজনে ডাঁটার রেসিপি আমি জানি, তোমরা যদি চাও আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই শেয়ার করব। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিলাম। আর এখানে জলটা একটু বেশি পরিমাণে দেবে, ডাঁটা আলুটা সেদ্ধ হবে এবং তার সাথে গ্রেভিটা ভাতে মেখে খাওয়ার মতো যাতে গ্রেভিটা থাকে সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা দিয়ে দেবে। দেখো ডাঁটা আর আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, আর দেখো গ্রেভিটাও কিন্তু এর মধ্যে আছে। এটা ঠান্ডা হতে হতে কিন্তু গ্রেভিটা আরও একটু কমে যাবে, তাই তোমরা যেরকম গ্রেভিটা খেতে পছন্দ করবে সেরকমটা দেবে। দেখো কত সহজে সজনে ডাঁটা দিয়ে একটা সুন্দর রান্না হয়ে গেল। তো চলো এটাকে আমি সার্ভ করি। এই রেসিপিটা পার্সোনালি আমার এত ভালো লেগেছিল যে এটা থাকলে হয়তো আমি সব ভাত এমনিই খেয়ে নেব। একবার ট্রাই করার অনুরোধ রইল। আর এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। বাই।